গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি। বুঝতেই পারছো আজকে ঘুরতে যাচ্ছি, আর এখন 4:30 মতন বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এখন স্টেশনেও পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা, আর সন্তোষ এখন টিকিট কাটতে চলে যাচ্ছে। আমরা এখন হাওড়ায় যাব। আর বন্ধুরা তোমরা ঠিকই ধরেছিলে, আমরা আজকে কিন্তু দীঘাতেই যাচ্ছি। বেশিরভাগ সবাই ঠিকই ধরেছিল। আর দুদিনের জন্য কোথায় যাওয়া যায় বলো? তো এখন ট্রেনে উঠেও পড়েছি। তো চলো হাওড়ায় গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। এবার বাস ধরার জন্য আমরা যাবো প্ল্যানেটে যাব, কারণ আমরা হঠাৎ করে যেহেতু যাওয়াটা ঠিক করেছি, তাই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। তাই হচ্ছে আমরা বাসে যাব। তো তোমাদের চলো সাথে নিয়ে যাই। আমরা কোন বাসে করে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর সকালবেলা উঠে বলা হয়নি গুড মর্নিং। হ্যাঁ, চলো সাথে চলো। এবারে আমরা হাওড়া বাস স্ট্যান্ড থেকে E1 বাসে করে সিধা এখন হাওড়া ব্রিজ দেখতে দেখতে পৌঁছে যাব স্প্ল্যানেটের। এই যে চলে এসেছি। আর ওই যে সাদা বাসটা দেখছো, এই যে এক্সপ্রেস বাসটা, এটাই হচ্ছে আমরা যাব। আর এখন সব লাগেজ ঢোকানো হচ্ছে আর কি। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণ তো এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কখন যাব আর কি। ভীষণ ভালো লাগছে। এই যে বন্ধুরা আমরা এখন বাসের সামনেই দাঁড়িয়ে আছি। আমরা এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আছি। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে এসেছি। এখান থেকে এই যে বাস আমাদের পেছনে যে এক্সপ্রেস লাইনের যে বাসটা দেখছো সাদা রঙের, এই বাসটাই করে আমরা আজকে যাব দীঘা। এই ফার্স্ট টাইম যদিও বা বাসে করে যাচ্ছি। না, আমি এর আগে দুবার গেছি, তখনও সেই বাসে করে গেছি। তা এটাও আমার থার্ড টাইম, সেটাও সেই বাসেই যাচ্ছি। বাস নাম্বারটা তো বলে দাও। এক্সপ্রেস লাইনের বাস তোমরা রেড বাস থেকে পেয়ে যাবে। আমরা redbus.com থেকে এই বাসটা বুক করেছিলাম। তো সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এবার আরো এক্সাইটেড ধরে রাখতে পারছি না। বাসটা ছাড়ার সময় হচ্ছে 7:30 সকালে সময়। এবার হচ্ছে আমরা উঠে আগে নিজেদের সিটটা বুক করি, বসি। বুক করার দরকার নেই, ওই তো বুকিং আছে, আড্ডা মারলাম আর কি। সিট বুকিং আছে। যখন অনলাইনে টিকিট কাটবে বা অফলাইনেও তোমরা এখান থেকে কাউন্টার আছে এক্সপ্রেস লাইনের, এখানে কাউন্টারে এসেও তোমরা 55 নম্বর স্ট্যান্ড, এখানে এসেও তোমরা টিকিট কেটে নিতে পারো। যাই হোক চলো এবার আমরা উঠি। বাসের ভেতরটা তোমাদের দেখাবো। বাসে এবার আমরা উঠছি, আর তোমাদের বাসের ভেতরটা একটুখানি দেখিয়ে দেবো। আর সত্যি কথা বলতে গেলে আমাদের যা হঠাৎ করে ঠিক হয়, তো বাস ছাড়া আর অন্য কোনো গতি ছিল না। তো দেখো বাসটা কিন্তু খুবই সুন্দর। এবার তো বাস ছেড়েও দিল, ভীষণ ভালো লাগছে। বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে, বিশাল এক্সাইটেড ব্যাপার স্যাপার। মনে হচ্ছে এবার সমুদ্রের কাছে গিয়ে পৌঁছাবো। মনে হচ্ছে যেন এক্ষুনি চলে যেতে পারলে ভালো হয়, কিন্তু যাই হোক এবার এখন কিছুক্ষণের ঘন্টার অপেক্ষা। আর বাসের অনুভূতিটা তোমাদের নেমে জানাবো। হ্যাঁ, আমি কোনোদিনও বাসে যাইনি, তারপরে তোমাদের নেমে জানাবো আমার অনুভূতিটা কি হলো। কারণ আমি বাসে করে খুব বেশি দূর জার্নি করতে পারি না। তো এবার দেখা যাক, এটা যেহেতু এক্সপ্রেস বাস তো কতটা কি হবে বুঝতে পারছি না। সুখকর যাত্রা হবে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক চলো তোমরা আমাদের সাথে চলো। আমরা এবার কোলাঘাটে পৌঁছে গেছি, আর একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখন আমরা দেখো ইডলি ধোসা এগুলো নিয়ে নিয়েছি। বাসটা এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছে, 20 মিনিট স্টপেজ দিয়েছে। তা আমাদের দেখলাম টিফিনটা আগে করে নিই, টিফিনটা করে নিলাম, দিয়ে তোমাদের এই দেখিয়ে দিলাম। এই রেস্টুরেন্টে এখানে এসে দাঁড়ালো। ইডলি ধোসা, লুচি, খিচুড়ি, ডিম টোস্ট, যে যেমন পারবে সেই তেমন খেয়ে নেবে। আমরা ইডলি ধোসা খেয়ে নিয়েছি। খুব ভালো খাবারটাও ছিল। যাই হোক, হ্যাঁ এখানে এইবার হচ্ছে এবার আবার বাস ছেড়ে দেবে, দীঘা যাওয়ার অপেক্ষা। আমরা বাসে নেমে গেছি।
বিশাল যে সুখকর ছিল সেরকম না, 50 ফিট দৌড়ে গেছে বসে যেতে যেতে। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের হোটেল হচ্ছে রোহিণী ইন্টারন্যাশনাল হোটেল, ওল্ড দীঘাতে। এটাও ওল্ড দীঘাতেই নামিয়েছে বাসটাও দীঘাতে। হ্যাঁ, তো এবার আমরা টোটো করে যাচ্ছি। এই দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, হোটেলে রোহিণী ইন্টারন্যাশনালে চলে এসেছি। আর সন্তোষ এখন প্রসেসিংয়ের কাজটা করছে। আর তোমাদেরকে চলো এবার এক ঝলক একটুখানি আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। আর হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে বুক করে নিতেই পারো। আর এদিকটা হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর একটা পরিবেশ, বেশ শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছিল আমার। বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি, এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে তো যাব সমুদ্রে স্নান করতে। না দেখলে শান্তি পাচ্ছি না, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার কি বলতো, এখন যেহেতু আমরা স্নান করতে যাব তাই এখন মোবাইলটা নিয়ে যেতে পারবো না, বুঝলে তো। পরে তোমাদের সাথে সমুদ্র দর্শন করাবো, কারণ আমাদের সাথে তো আর কেউ নেই, তাই মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে যেহেতু জল লাগবে। তাই জন্য এখন নিয়ে যাব না মোবাইলটা, তোমাদের সাথে পরে আবার বিকেলের দিকে সমুদ্রটাকে তোমাদের দর্শন করিয়ে দেবো। বন্ধুরা স্নান টান করে পুরো রেডি, এবার হচ্ছে খাবার খাবো। আজকে আর বাইরে গিয়ে খাবার খাইনি, এই হোটেল থেকেই অর্ডার দিয়ে দিয়েছি। আর আমাদের খাবার চলেও এসেছে, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এখানকার খাবার খুব ভালো লেগেছিল, বেশ প্রত্যেকটা খাবারই এরকম সিল করা। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কি কি খাবার আমরা নিয়েছি, অর্ডার দিয়েছি। আর প্রত্যেকটা সিল খুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা নিয়েছি হচ্ছে পাবদার ঝাল, কাতলা কালিয়া, তার সাথে ডাল আর ঝুড়ো আলু ভাজা, আর গরম গরম ভাত তো রয়েছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। বন্ধুরা আমাদের এখন খুব মন খারাপ হয়ে গেছে। কোথায় আমরা ভাবলাম এখন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি দুপুরে, ভাবলাম এবার বিকেল হয়ে গেছে একটুখানি বেরোবো, একটু যাবো টোটো করে কোথাও। ব্যাস ওই যে পেছনে দেখতেই পাচ্ছ সবাই ছাতা মাথায় করে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো মতন বৃষ্টি হচ্ছে গো। তো এখন কতক্ষণ চলবে ভগবানই জানে, দেখা যাক কতক্ষণ চলে। যতক্ষণ চলে ততক্ষণ এইভাবে বসে থাকতে হবে। সকালবেলা হলে নয় স্নান করতে চলে যেতাম। এমনিতেই দেখো আমাদের টাইম কম, একদম কটা দিনের জন্য, শুধু 2 দিনের জন্য ছুটি নিয়ে আসা, এমনিতেই ও ছুটি পায় না। তার মধ্যে যদি এরকম বৃষ্টি এসে ব্যাগরা দেয় তাহলে কেমন রাগটা ধরে তোমরাই বলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। বৃষ্টিটা হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু দেখো ভালো মতন বৃষ্টি হচ্ছে এখন। এই যে বন্ধুরা আলটিমেটলি একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই জন্য একটুখানি আবার বেরোলাম রেডি হয়ে। এবার একটুখানি সি বিচের ধারে এদিক ওদিক একটুখানি দেখা হচ্ছে। আমরা ওল্ড দীঘাতেই এখন আপাতত ক্ষেত্রে রয়েছি, একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখানে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি, একটু দেখি। বৃষ্টিটা এসে তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম তো আর হয়ে গেল আজ ঘোরা। তো যাক, বৃষ্টিটা কমাতে একটুখানি বেরোনো গেল। তো চলো আমরা একটুখানি ঘুরে বেড়াই, আর তোমাদের সাথে একটু অল্প বিস্তর শেয়ার করতে থাকি। এখানে তো বন্ধুরা প্রচুর কাজু বাদামের একদম দোকান ছিল। আমাদের তো ইচ্ছাই আছে যে যাওয়ার সময় একটুখানি কাজু বাদাম নিয়ে যাব। বেশ কাজু বাদামের অনেকটাই কম দাম এখানে, আর তো প্রচুর স্টল ছিলই। আর এখানে তো চুড়িমালা, হার তো অনেক কম দামে পাওয়া যায়। অনেকেই দীঘায় এসেছো, সবাই মোটামুটি সবাই জানো, তাই অল্প বিস্তর একটু দেখিয়ে দিলাম। আর এখন দেখো একটুখানি সমুদ্রকে তোমাদেরকে দর্শন করাচ্ছি, যেহেতু সকালবেলা দেখানো হয়নি। আর কি দারুণ লাগছে দেখো রাত্রিরের দৃশ্যটাও, আমার তো দেখেই মনে হচ্ছে একটুখানি নিচে নেমে যাই, এত ভালো লাগছে। আর এখন একটুখানি খুব মজা হলো যে আমার যে বেলুন ফাটাই, তো আমি তো বেলুন ফাটিয়েই যাচ্ছিলাম, আমাকে তো বোকাই
পেয়ে গেছিলো, তো সন্তোষ আবার এসে বারণ করলো। তো তারপরে সন্তোষও একটা দুটো ফাটিয়ে আমরা একটুখানি আবার অন্য জায়গায় চলে গেছিলাম। ভীষণ মজা হচ্ছিলো জানো তো ওটা। তো তারপরে এই দোকানটা আমার ভীষণ নজর কেড়েছিল, খুব ভালো লাগছিল, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর। তো আমরা এখান থেকে একটা দুটো জিনিস কিনেছি, তো সেটা আমি নয় তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করে দেবো। খুবই সুন্দর ছিল দোকানটা, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে তো অনেকে ফটো টটো তুলছিল। আর দীঘায় এসেছি, একটুখানি মাছ তো খেতেই হবে, তাই মাছ খেতে একটুখানি দাঁড়িয়ে পড়লাম আমরা। আর এখানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এখানটা ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, বাড়িতে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো কি জিনিসটা নিয়েছি। বন্ধুরা, এখন একটুখানি সমুদ্রের হাওয়া খাওয়া হচ্ছে, তারপরে আমরা খানিকক্ষণ বাদে আবার বাড়ি চলে যাবো, মানে হোটেলে চলে যাবো আর কি। সন্ধ্যাবেলাটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, একসাথে একটু প্রথমে তো ভাবা হলো বৃষ্টি হয়েছে, সাথে ভাবলাম হয়তো আর যাওয়াই হবে না। হ্যাঁ, বৃষ্টিটা কমে যাওয়াতে এখানে সি বিচে এলাম। আজকে যেহেতু আর ওল্ড দীঘাতেই ছিলাম, নিউ দীঘাতে আজকে আর যাওয়া হলো না, অন্যদিন যাবো। এখানটাতেই ভালো করে সব অনেক মেলা টেলা বসেছে, অনেক কিছু কেনাকাটাও হলো, সেটা নয় তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। ফুচকা খাওয়া দাওয়াও হলো। হ্যাঁ, তো চলো আজকে আর ব্লগটা বাড়াবো না, অনেকটাই বেড়ে গেছে। তোমরা অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগলো। তো আবার চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো। টাটা, গুড নাইট। গুড নাইট।